নমস্কার বন্ধুরা, ওম শান্তি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা আবার সবাইকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ইংরেজি নববর্ষ সবার ভালো কাটুক, সবার জীবনে ভালো কিছু নিয়ে আসুক এবং প্রত্যেকের জীবনে নতুন সূর্য উদয় হোক, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা করছি। আজ আমরা সম্পূর্ণ নতুন একটি প্রতিবেদন নিয়ে এসেছি। আমরা যারা জ্যোতিষশাস্ত্র মেনে চলি এবং নতুন ইংরেজি বর্ষে আমাদের কি ঘটতে চলেছে এই নিয়ে জ্যোতিষশাস্ত্র পর্যালোচনা করি, তাদের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন। বন্ধুরা, ইংরেজি নববর্ষের 52 সপ্তাহের কোন সপ্তাহ কোন রাশির জন্য কি ফলাফল নিয়ে আসছে তাই নেই আজকে আমাদের এই প্রয়াস। আশা করি আপনাদের এই প্রতিবেদন আমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের এই প্রয়াসকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা আপনাদের সামনে রাখছি। চলুন বন্ধুরা, আমরা আজ দেখে নিই কোন রাশির কোন জাতকের জন্য 8 থেকে 14 জানুয়ারি এই এক সপ্তাহ কি অপেক্ষা করেছে। বন্ধুরা, আমরা যারা মেষ রাশির মানুষ, অর্থাৎ মেষ রাশি আমাদের যাদের রয়েছে তাদের জন্য 8 থেকে 14 জানুয়ারি পুরো এক সপ্তাহের মধ্যে সোমবার অপব্যয়তা, মঙ্গলবার রাজনীতিতে মিথ্যা অপবাদ, বুধবার ফাটকা লাভ, বৃহস্পতিবার উন্নতির ব্যাঘাত, শুক্রবার হঠাৎ করে কোনো নিত্য নতুন বিপদ ঘটনা আসার সম্ভাবনা, শনিবার আঘাতপ্রাপ্তি, রবিবার লাম্পট্যজনিত কোনো ঘটনা ঘটতে পারে। আমাদের যারা বৃষ রাশির রয়েছি তাদের জন্য সোমবার ভোগবিলাস, মঙ্গলবার নবগৃহে প্রবেশের মতো কোনো ঘটনা, বুধবার হৃদরোগে কষ্ট, বৃহস্পতিবার ব্যয়বহুলতা, শুক্রবার দন্তরোগ, শনিবার উদরপীড়া এবং রবিবার সুখ সম্ভোগ হতে পারে। আমাদের যারা মিথুন রাশির মানুষজন রয়েছে তাদের জন্য সোমবার সাফল্য অর্থাৎ কর্মে সাফল্য, মঙ্গলবার হৃদরোগে কষ্ট, বুধবার মনোবেদনা, বৃহস্পতিবার দুর্ভোগ, শুক্রবার অপব্যয়, শনিবার কর্মস্থানে শান্তি, রবিবার চাকরি প্রাপ্তি হতে পারে। আমাদের যারা কর্কট রাশির রয়েছি, অর্থাৎ আমাদের যাদের কর্কট রাশি তাদের সোমবার ধনলাভ, মঙ্গলবার বিপর্যয়, বুধবার শত্রু বৃদ্ধি, বৃহস্পতিবার বুদ্ধিভ্রম, শুক্রবার কার্যে অনিচ্ছা, শনিবার বন্ধু বিচ্ছেদ এবং রবিবার সন্তানহানির মতো ঘটনা ঘটতে পারে। যারা সিংহ রাশির জাতক রয়েছেন তাদের সোমবার বন্ধুপ্রীতি, মঙ্গলবার বাক বিতণ্ডাতে জড়িয়ে যাওয়া, বুধবার বিরোধ, বৃহস্পতিবার কলহ, শুক্রবার শিরপীড়া, শনিবার অর্থলাভ এবং রবিবার মান বৃদ্ধি হতে পারে। যাদের কন্যা রাশি অর্থাৎ যারা কন্যা রাশির জাতক রয়েছে তাদের সোমবার অর্থব্যয়, মঙ্গলবার মানহানি, বুধবার আশার সঞ্চার অর্থাৎ কোনো নতুন ঘটনা ঘটার বা ভালো কোনো কিছু হওয়ার সঞ্চার, বৃহস্পতিবার অশান্তি, শুক্রবার মিশ্র ফল অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে কোনো ঘটনা ঘটার, শনিবার ধর্মে বিঘ্ন অর্থাৎ ধর্ম কোনো কর্ম করতে গেলে সেখানে বাধা বিপত্তি আসতে পারে এবং রবিবার মনস্তাপ অর্থাৎ কোনো বয়স্ক মানুষের কাছ থেকে আপনি মনস্তাপজনিত কোনো কাজে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ মনস্তাপ পেতে পারেন, সেদিকে লক্ষ্য রাখবেন। আমাদের যারা তুলা রাশির জাতক রয়েছেন, আমরা যারা তুলা রাশির জাতক রয়েছি তাদের সোমবার স্থান ত্যাগ, মঙ্গলবার গীতবাদ্যযন্ত্রের প্রতি অনুরাগ, বুধবার শিরপীড়া, বৃহস্পতিবার ভীতি, শুক্রবার ত্রাস, শনিবার দীনতা, রবিবার নৈরাশ্য জনিত কোনো ঘটনা ঘটতে পারে। বন্ধুরা, আমরা যারা বৃশ্চিক রাশির জাতক রয়েছি তাদের সোমবার
লাম্পট্যজনিত কোনো ঘটনা ঘটতে পারে। মঙ্গলবার ক্ষত, বুধবার ক্রোধ প্রকাশ, বৃহস্পতিবার দেহপীড়া, শুক্রবার ভাতৃবিরোধ, শনিবার ব্যয়বাহুল্য এবং রবিবার অনর্থক কোনো কারণে চিন্তা ঘটতে পারে। যারা আমরা ধনুর রাশির জাতক রয়েছি তাদের জন্য সোমবার নৈরাশ্য, মঙ্গলবার অশান্তি, বুধবার হানি অর্থাৎ কোনো কিছু অশুভ কোনো ঘটনা ঘটতে পারে, বৃহস্পতিবার আশাভঙ্গ, শুক্রবার ভ্রমণযোগ, শনিবার বিত্তলাভ এবং রবিবার রমণী প্রীতির মতো কোনো ঘটনা ঘটতে পারে। বন্ধুরা, আমরা যারা মকর রাশির জাতক রয়েছি অর্থাৎ আমাদের যাদের মকর রাশি তাদের সোমবার ভীতি, মঙ্গলবার বন্ধুত্বের ত্রাস, বুধবার সাফল্যতা, বৃহস্পতিবার সম্ভ্রমহানি, শুক্রবার ধর্মানুষ্ঠানে যোগ, শনিবার প্রবাসযাত্রা, রবিবার কলহ অর্থাৎ কোনো কলহে জড়িয়ে পড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা যারা কুম্ভ রাশির জাতক রয়েছি তাদের জন্য সোমবার দানশীলতা, মঙ্গলবার পরিবারের শোক অর্থাৎ আমাদের নিকট আত্মীয় তাদের কেউ আমাদের বিয়োগ হতে পারে, এই ধরনের কোনো ঘটনা আমাদের মধ্যে আসতে পারে। বুধবার আত্মীয় বিরোধ অর্থাৎ আমাদের নিকট আত্মীয় অর্থাৎ পরিবারের মধ্যে কোনো মনোমালিন্য ঘটনা ঘটতে পারে। বৃহস্পতিবার বাধা অর্থাৎ কোনো কর্মে বাধা আসতে পারে, আমরা নতুন কোনো কর্ম শুরু করতে গেলে সেখানে বাধা আসতে পারে। শুক্রবার কলহ অনুসরণ অর্থাৎ আমরা হঠাৎ কোনো গণ্ডগোলে জড়িয়ে পড়তে পারি। শনিবার দুর্ঘটনা এবং রবিবার দীনতা আমাদের ঘটতে পারে। আমরা যারা মীন রাশির জাতক রয়েছি তাদের জন্য সোমবার খুব একটা ভালো নাও হতে পারে। এখানে বাণিজ্যে যে লাভ আমরা আশা করি সেখানে শুভ অশুভ দুটোই দেখাচ্ছে, অর্থাৎ কারো পক্ষে শুভ কারো পক্ষে অশুভ হতে পারে। মঙ্গলবার মানসিক উদ্বেগ ঘটতে পারে, বুধবার উৎকণ্ঠা, বৃহস্পতিবার কর্মের অনুপাত অর্থাৎ কর্মের অনুপাত অনুযায়ী যে যেমন কর্ম করব সেই অনুপাতে আমরা ফলাফল আশা করতে পারি। শুক্রবার অনর্থক দুশ্চিন্তা, শনিবার ভাতৃবিরোধ এবং রবিবার প্রীতিলাভ অর্থাৎ আমরা বন্ধু স্বজনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক লাভ করতে পারি। এই ছিল বন্ধুরা আজ আমাদের 8 থেকে 14 জানুয়ারি পর্যন্ত কোন রাশির কোন জাতকের কী ফলাফল সেই প্রতিবেদন। আশা করি আপনাদের এই প্রয়াস আপনাদের ভালোই লাগবে। যদি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিও দেখার পরে একটা লাইক দেবেন এবং আরও নতুন করে ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং অবশ্যই আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।